নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স কোশ্চেন পেপার সলভ করব। 2022 সালের প্রশ্নপত্র দেখতেই পারছো, একটু ব্ল্যাক কালার নিই তাহলে বোঝাতে পারবো ভালো করে। ইয়াস, তো দেখো 2022 সালে কিন্তু প্রশ্নপত্র যেটা আমি আজকে সলভ করাচ্ছি, প্রথম এক দাগের যে প্রশ্ন বলেছে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি বলেছে, ঠিক আছে, এবং প্রতি বছর জনসংখ্যা কিন্তু 2% কিন্তু আমরা দেখতে পারছি বৃদ্ধি, 2% কিন্তু দেখতে পাচ্ছি যে বৃদ্ধি পাচ্ছে, তাই তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি n বছর পরে জনসংখ্যাটা কত হবে, তাই তো। এই যে অঙ্কটা আছে রোমান ওয়ানের যে অঙ্ক, তো দেখো ফটাফট করে আমি করাচ্ছি। রোমান ওয়ান একের এখানে আমরা দেখতে পাচ্ছি n বছর পরে জনসংখ্যা হবে। আচ্ছা, এখানে দেখো পি এর মান যে আছে, পি এর মান কিন্তু পি আছে, ঠিক আছে। পি এর মান, এটা পি মানে কি? পি মানে তো আসল। পি মানে কি? পি মানে তো আসল, তাই তো। অর্থাৎ আমি এখানে লিখছি আসল পি, ঠিক আছে। আসল সমান সমান পি, তাই তো। তো দেখো এখানে রোমান ওয়ানের যে অঙ্ক আছে, এখানে কিন্তু আসল কিন্তু পি ধরেছে, ঠিক আছে। আসল পি কিন্তু, ঠিক আছে। এবং আর এর যে মান আছে, আর এর মান কিন্তু 2% আছে। আর এর মান কি আছে? 2% আছে, তাই তো। তাহলে আমরা এখানে ফর্মুলাটা কী আছে? আমাদের ফর্মুলা আছে পি ওয়ান প্লাস আর যে সময় বলেছে এন, ঠিক আছে, এবং এন বছর বলেছে, ঠিক আছে। পি আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ এন, তাই তো। পি এর মান পি আছে, 1 প্লাস আর এর মান কী আছে? আর এর মান আছে 2% আছে, 2r বাই কি 100 ব্র্যাকেট ক্লোজ এন। 50 দুগুণে কত হবে? 50 দুগুণে 100, তাই তো। তার মানে কী থাকছে? তার মানে থাকছে আমাদের পি থাকছে পি 1 প্লাস আর বাই 50 এন থাকছে, ঠিক আছে। এটা কিন্তু এর অ্যান্সার থাকছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার আছে কিন্তু বি এর অ্যান্সার। কী অ্যান্সার হবে? এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। ওকে, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। ওকে, তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে। আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 2 এর অঙ্ক। ওকে, তো দেখো রোমান 2 এর যে অঙ্ক আছে, ফাতিমা, শ্রেয়া এবং স্মিতা, ঠিক আছে। ফাতিমা, শ্রেয়া, ফাতিমা ফাতিমা ইজ টু শ্রেয়া, শ্রেয়া ইজ টু কি আছে? স্মিতা, তাই তো। ফাতিমা কত আছে? তার মানে কি আছে? 50 ইজ টু 100 ইজ টু 150, ঠিক আছে। 0 0 0 কাটলাম, তাই কী থাকছে? 1 ইজ টু 2 ইজ টু 3, 1 ইজ টু 2 ইজ টু 3 থাকছে। এখানে কার মূলধন কী আছে? স্মিতার মূলধনের আনুপাতিক ভাগার। তার মানে কী আছে? স্মিতার ব্যবসায় নিয়োজিত করেছিল। স্মিতা ব্যবসায় নিয়োজিত করেছিল। দেখো এখানে অনুপাত আর ভাগ যোগফল কী হবে? 1 প্লাস 2 প্লাস আনুপাতিক ভাগার, তাই তো। কত হবে? যোগ করলে কত হবে? 6 হবে। তা এখানে বলেছে কার বলেছে? স্মিতার বলেছে, তাই তো। স্মিতার বলেছে। অর্থাৎ আমরা কিন্তু এখানে নজর করে দেখতে পাচ্ছি যে স্মিতা মানে কি? এই 3, তাই তো। অর্থাৎ স্মিতা ব্যবসায় নিয়োজিত করেছিল।
স্মিতা অ্যাকচুয়ালি কালার পরিবর্তন করছে, এক সেকেন্ড দাঁড়াও, কালার পরিবর্তন করছি। স্মিতা ব্যবসায় নিয়োজিত করেছিল, তাই তো? স্মিতা ব্যবসায় নিয়োজিত করেছিল, তো দেখো লেখা আছে কিন্তু এটা। তো যদি লেখা তো আছে, তো এখানে কি করব আমি, কত ছিল এখানে কিন্তু দেখতে পারবে যে 6,000 টাকা ছিল, তাই তো? সমান সমান 6,000 গুণ কত আছে, 3/6, 3/6, 3/6 কাটাকাটি করলে কত হবে, 1,000 হবে। সমান সমান কত টাকা, 3,000 টাকা। ওকে, অ্যান্সার কী হবে, 3,000 টাকা। অ্যান্সার হবে কী হবে, সি এর অ্যান্সার হবে 3,000 টাকা। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। আমাদের পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক। তো দেখো আমাদের পরের অঙ্ক যেটা বলেছে রোমান 3 অঙ্ক বলেছে A/B = 2:3, ঠিক আছে, এবং C/B/C 5:8 হলে C/D 6:7 হলে A/D এর মান কত হবে, তাই তো? তো একটা কাজ তোমরা করতে পারো, ওকে, একটা শর্টকাট বুদ্ধি আমি দিতে পারি, দেখো তোমাদের আমি বোঝাচ্ছি। প্রথমে A/B অর্থাৎ এটা কিন্তু রোমান 3 অঙ্ক, ঠিক আছে। A/B মানে কি, A/B, A/B মানে কি A/B গুণ B/C, B/C, তাই তো? B/C গুণ, তারপরে কি বলেছে, C/D, C/D, C/D সমান সমান কত বলেছে, A/B মানে কি, এই যে 2/3, কি আছে 2/3 গুণ B/C মানে কি 5/8, 5/8, ঠিক আছে, 5/8, ঠিক আছে। আর বলেছে C/D মানে কি 6/7, 6/7। তো দেখো কাটাকাটি যদি আমি করি, একটু কালার পরিবর্তন করি, ভালো লাগবে কাটাকাটি করতে। তো দেখো 4 দুগুণী 8, ঠিক আছে, 4 দুগুণী 8, 3 দুগুণী 6, 2, 2 দুগুণী 4, ঠিক আছে। দাও একটু কালার পরিবর্তন করি, 2 দুগুণী কত আছে, 4 আছে, অর্থাৎ 5:14, অর্থাৎ উপরে কী থাকছে, 5 থাকছে, আর নিচে থাকছে 2 গুণ 7, অর্থাৎ 5/14। তার মানে কী থাকছে, 5:, আনসার হবে ডি এর আনসার 5:14, ওকে, 5:14 থাকছে, ওকে। চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। যে ও কেন্দ্রীয় বৃত্তের PQ একটি ব্যাস আর বৃত্তের উপর একটি বিন্দু PR = RQ বলে RPQ এর মান কত। তো প্রথমে আমি একটা তো কমসে কম একটা বৃত্ত তো অঙ্কন করি, বৃত্ত অঙ্কন করার পরে তো দেখো এখানে বলেছে যে এটা আমি PQ বসালাম, যেটা বইতে বলেছে PQ, উপরটাকে আর, এক সেকেন্ড, উপরটাকে আর, ঠিক আছে, এবং মিলে দিলাম, এটা কিন্তু 90 ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। ত্রিভুজ PQR আর PQ কিন্তু বৃত্তের, ত্রিভুজ যদি PQ যদি আর থাকে তাহলে কিন্তু PQ কিন্তু ব্যাস, এটা তো বুঝতেই পারছো। তাহলে PRQ, তাহলে PRQ = 90 ডিগ্রি। তোমরা তো জানো অর্ধবৃত্তস্থ কোণ কী আছে, এটা
অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে ত্রিভুজ পি কিউ আর এর যে পি আর সমান সমান পি কিউ, পি আর সমান সমান কী আছে পি কিউ, তাই তো। এটা কিন্তু প্রদত্ত যেটা আছে এটা কিন্তু বলেছে, ঠিক আছে, এটা কিন্তু প্রদত্ত, আর এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু তোমরা প্লিজ লিখবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ, এক সেকেন্ড, পি কিউ যেটা আছে পি কিউ আর একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, যার সুতরাং আর পি কিউ সমান সমান 45 ডিগ্রি, ঠিক আছে। কী হবে? ডি এর আনসার 45 ডিগ্রি। এটা কিন্তু আমাদের রোমান 4-এর প্রশ্ন, ঠিক আছে। পরের অঙ্ক কি বলেছে দেখা যাক। তো দেখো পরের অঙ্কটা বলেছে রোমান 5-এর অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। ওকে, বলেছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে, দুটি বৃত্ত পরস্পরকে, মনে করো এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, দুটি বৃত্ত কিন্তু পরস্পরকে ছেদ করিনি, অর্থাৎ এরকম টাইপের করিনি, এই যে এরকম যে ছেদ করছি বা এরকম যে টাইপের এই অন্তকে কেন্দ্র করে এরকম করছি, এরকম টাইপের কোনো কিছু করছি না, ঠিক আছে। তো বুঝতে পারছো আমি কী বলছি? দুটি বৃত্তকে পরস্পরকে ছেদ না করলে, আমি ছেদ করিনি কিন্তু, ওকে। তার মানে কি কটি স্পর্শক হবে? তো দেখো স্পর্শক এই একটা স্পর্শক হচ্ছে, একটা, এই একটা, দুটো স্পর্শক হলো, এই একটা, তিনটে, ঠিক আছে। আর এই দিকে আর একটা কটা আছে, এই দিকে একটা হচ্ছে আমাদের 4টে স্পর্শক করছে, ঠিক আছে। কটি স্পর্শক হচ্ছে? 4টে। তার মানে কি এটাকে ইয়ে দিলাম, এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম, এটাকে ডি দিলাম। স্পর্শক এ বি একটা স্পর্শক, ঠিক আছে, সিডি একটা স্পর্শক, ওকে। আর একটা স্যার এডি আর একটা স্পর্শক হবে, আর বিসি একটা স্পর্শক হবে, টোটাল কটা স্পর্শক হচ্ছে? টোটাল হচ্ছে একটা, দুটো, তিনটে, 4টে, টোটাল স্পর্শক কিন্তু 4টে। কটি স্পর্শক? 4টি হবে, হ্যাঁ। ডি এর অ্যান্সার 4টি, ডি এর অ্যান্সার 4টি, ওকে। কী বলছি বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। তো দেখো আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 6-এর অঙ্ক, বলেছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর এর মান কিন্তু বলে দিয়েছি, কিন্তু 2r বলেছে, আর এর মান কী বলেছে? 2r বলেছে, একক বলেছে, তাই তো। এবং তাহলে গোলকের যে আয়তনের ফর্মুলা কী আছে? গোলকের আয়তনের ফর্মুলা এটা লিখবো নাকি? গোলকের আয়তন এটা লিখে দিচ্ছি, এক সেকেন্ড, একটু লিখতে মুশকিল আছে যেহেতু পেনের একটু গন্ডগোল হচ্ছে। গোলকের আয়তন, গোলকের আয়তন, গোলকের আয়তনের ফর্মুলা কী আছে? গোলকের আয়তনের ফর্মুলা আছে ভি দ্বারা প্রকাশ করা আয়তনকে, যে 4/3 পাই আর কিউব ঘন একক। 4/3 পাই, আর এর মান কত বলেছে? আর এর মান বলেছে 2r বলেছে। আর এর মান কত? একটু কালার পরিবর্তন করে নিয়েছি। আর এর মান কত বলেছে? 2r বলেছে। তাই কী থাকছে? 2r এর মাথায় কী হবে? কিউব হবে, ঘন একক,
এখানে কি থাকছে, এখানে থাকছে কিন্তু দেখো তোমরা, এখানে দেখবে থাকছে হলো 4/3, এক সেকেন্ড, এখানে কি থাকছে, এখানে থাকছে দেখো তোমরা ভালো করে বোঝো, 4/3 পাই গুণ 8r কিউব সমান সমান কী থাকছে 32 পাই আর কিউব বাই কত 3। ঠিক আছে, এটা কিন্তু কী আছে ঘন একক, অর্থাৎ এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছি আমি কী বলছি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা, কিন্তু আমাদের রোমান 6-এর অঙ্ক, রোমান 6-এর অঙ্ক কিন্তু এই যে অ্যান্সার কিন্তু এর অ্যান্সার। ওকে, চলো পরের অঙ্ক কী বলেছে দেখা যাক। পরের অঙ্কটা কী বলেছে, 2 রোমাননের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে R%, প্রথম বছরের মূলধন P টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন কত হবে। ঠিক আছে, তো দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবে, যে অঙ্কটা বলেছে প্রথম বছরের মূলধন, প্রথম বছরের মূলধন কিন্তু P টাকা। ঠিক আছে, প্রথম বছরের মূলধন, তো লিখতে পারো তোমরা প্রথম বছরের মূলধন, প্রথম বছরের মূলধন, প্রথম বছরের মূলধন প্লাস প্রথম বছরের সুদ। তো দেখো প্রথম বছরের মূলধন কত বলেছে P টাকা, P প্লাস তো কী থাকছে PR ইন্টু 1/100। তাহলে এখান থেকে যদি এখানে কি আছে দেখো, এখানে কিন্তু T সমান সমান কিন্তু 1 বছর, 1 বছর, T সমান সমান কিন্তু 1 বছর, T সমান যদি 1 বছর হয়, যেটা T এর মান কিন্তু PTR/100। ঠিক আছে, T এর মান কিন্তু 1 বছর, আমি ডাইরেক্ট 1 বসিয়ে দিয়েছি, এটা কিন্তু PTR/100। ঠিক আছে, PTR/100, তো ডাইরেক্ট করছি যেহেতু জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে, এখান থেকে যদি P কমন নেই, অ্যান্সার কী থাকছে, অ্যান্সার থাকছে 1 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ, শূন্য স্থানে কিন্তু এটা থাকছে। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। তো তারপরটা কি বলেছে, এটা মুছে দিচ্ছি। পরের অঙ্কটা বলেছে আমাদের, নেক্সট অঙ্ক বলেছে যে 7√11 একটি কী সংখ্যা। তো দেখো 7√11 এটা কিন্তু একটা, তোমরা জানো এই যে 7√11 আছে, এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। কী হবে, অমূলদ সংখ্যা, এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। তো এটা কিন্তু প্রত্যেকটা অঙ্ক খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি। ঠিক আছে, অমূলদ সংখ্যা, ঠিক আছে, কি আছে অমূলদ সংখ্যা, তোমরা এখানে লিখতে পারো অমূলদ সংখ্যা। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো, চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। পরের অঙ্কটা কী বলেছে, রোমান 3 যে প্রশ্ন বলেছে যে কোনো গোলকের ব্যাসার্ধ আর আয়তন ভি হলে ভি ভ্যারিজেস কী হবে। তো দেখো গোলকের আয়তন ভি দ্বারা যদি প্রকাশ করি তাহলে কী হবে, আমরা কি জানি, আমরা জানি যে 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 4/3 পাই আর কিউব, এই তো 4/3 পাই আর কিউব, তার মানে কী থাকছে ভি সমান সমান কী থাকছে, ভি সমান সমান কী থাকছে আর কিউব থাকছে, তাহলে ভি
প্রফেশনাল কী থাকছে, সমানুপাতিক কী থাকছে, আর কিউব থাকছে, অর্থাৎ অ্যান্সার কিন্তু এটা হবে। ঠিক আছে, আনসার হবে আর কিউব। পরের অঙ্ক রোমান 4-এর প্রশ্ন কি বলেছে, যে দুটি ত্রিভুজের সদৃশ হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি কী হবে, সমানুপাতিক হয়। কী হবে, সমানুপাতিক হয়। এটা কিন্তু 3 দাগের প্রশ্ন। ঠিক আছে, এটা 3 দাগের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্ন কি বলেছে, শূন্যস্থানে এখানে কী হবে, অ্যান্সার হবে সমানুপাতি, দন্তে সময়াকার, সমানু। ঠিক আছে, পাতি, পয়াকার, তবে দেখি সমানুপাতি। ওকে, কি বলছি বুঝতে পারছো। পরের অঙ্কটা কি বলেছে, তো দেখো পরের অঙ্কটা কী বলেছে, 5-এর অঙ্ক। একটি চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পর্ক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কী হবে। তো দেখো অ্যান্সার হবে সমবৃত্তস্থ হবে। কী হবে, অ্যান্সার হবে 5-এর অ্যান্সার হবে সমবৃত্তস্থ, সমবৃত্তস্থ হবে। ঠিক আছে, কি বলছি, অ্যান্সার হবে সমবৃত্তস্থ। এটা কিন্তু পেজ নম্বর কিন্তু 165 নম্বর পেজে কিন্তু পাবে। ঠিক আছে, ম্যাথ বইয়ে 165 নম্বর পেজে পাবে। ঠিক আছে, তো দেখো আমাদের পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন কি বলেছে, বলেছে একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে ঘনবস্তুর বিশেষ কী হবে। একদম চোখ বন্ধ করে ঘনক হবে। কী হবে, অ্যান্সার হবে ঘনক, ঘন আর ঘনক হবে অ্যান্সার। স্যার অ্যান্সার হবে ঘনক। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো। চলো এবার আমি তোমাদের সত্য মিথ্যাগুলো সলভ করে দেবো ফটাফট করে। পরের অঙ্কটা কী বলেছে, 3-এর রোমাননের প্রশ্ন কি বলেছে দেখো, অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার। তো দেখো একদম এই যে অংশীদারি ব্যবসায় কমসে কম 3 জন লোকের দরকার এরকম টাইপের কোনো কথা না। অংশীদারি ব্যবসায় কমসে কম 2 জন লোকের দরকার। কতজন লোকের দরকার, অংশীদারি ব্যবসায় 2 জন লোকের দরকার। তার জন্য এটা কিন্তু মিথ্যা হবে, অর্থাৎ ফলস। ঠিক আছে, কী হবে, ফলস হবে। ঠিক আছে, মিথ্যা বা ময় ঘষে লিখে দিচ্ছি মিথ্যা। ঠিক আছে, পরে কোশ্চেন রোমান 2-তে বলেছে আসল ও সমৃদ্ধিমূলের মধ্যে সম্পর্কটি হলো আসল, ঠিক আছে, লেস দ্যান সমৃদ্ধিমূল। তো দেখো একটা জিনিস আছে, এটা কিন্তু সত্য আছে, একদম পুরো পারফেক্ট সত্য। ঠিক আছে, একদম পুরোপুরি সত্য আছে। রোমান 2-এর অ্যান্সার কিন্তু সত্য। পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, রোমান 3-এর প্রশ্ন বলেছে যে এক্স স্কোয়ার সমান 100 হলে তাহলে সমীকরণের দুটি বীজ ±√10। তো দেখো এটা ঠিকই বলেছে, কারণ তোমাদের আমি দেখাচ্ছি, যদি এক্স স্কোয়ার সমান যদি 100 হয়, ঠিক আছে, এটা কিন্তু এটি কিউব করে দাও, তাহলে এক্স সমান কী হবে, এক্স সমান ±√100। তাহলে কী থাকছে, প্লাস মাইনাস কী থাকছে, 10 গুণ 10, দুটো 10 থেকে কী থাকছে, +-10 অ্যান্সার। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, অর্থাৎ এটা কিন্তু সত্য আছে, এটা কিন্তু বাদ দেবে, প্লিজ বাদ দেবে। অতএব এটা কী আছে, এটা কিন্তু সত্য আছে, এটা কী হবে, সত্য। ঠিক আছে, কী হবে, এটা সত্য হবে, অর্থাৎ ঠিক আছে, সত্য মানে ট্রু। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। তো দেখো পরের অঙ্কটা কি বলেছে, বলেছে এক সেকেন্ড, অঙ্ক যেটা বলেছে দেখো, বলেছে এ ও বি ব্যস্তভেদে থাকলে এ বাই বি সমান ধ্রুবক হবে। তো দেখো এটা মিথ্যা হবে, কখনো ধ্রুবক হয় না। যে ব্যস্তভেদে যদি থাকে তাহলে এ বাই বি সমান এই যে ধ্রুবকের যে সংখ্যা বলেছে ধ্রুবক হবে, এটা কিন্তু হবে না, মিথ্যা আছে। ঠিক আছে, এটা কি আছে, মিথ্যা আছে। পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। পরের প্রশ্ন বলেছে 5 দাগের প্রশ্ন বলেছে দুটি একক কেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে।
তো দেখো দুটি একক কেন্দ্রিক বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে। ঠিকই বলেছে, একদম পুরোপুরি পারফেক্ট, সত্য আছে, ঠিকই তো, পুরোপুরি সত্য, সত্য, ঠিক আছে, ভুল নেই, পুরো সত্য আছে। চল আমাদের পরের প্রশ্ন কি বলেছে, কারণ একটা জিনিস মাথায় রাখবে, দুটি এককেন্দ্রীয় বৃত্তের কোনো সাধারণ স্পর্শক থাকা সম্ভব নয়। দুটি এককেন্দ্রীয় বৃত্তের সাধারণ স্পর্শক থাকা সম্ভব নয়, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু মিথ্যা হবে, এক সেকেন্ড, এটা সত্য হবে না, ভালো করে বোঝো কি বলছি। দেখো একটা কথা বলছি শোনো, এই যে দুটি যেটা বলেছে আমি খেয়াল করিনি, দুটি এককেন্দ্রিক বৃত্তে একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে, এটা কিন্তু মিথ্যা আছে। কারণটা কী বলো তো, দুটি এককেন্দ্রিক বৃত্তের কোনো সাধারণ স্পর্শক থাকা সম্ভব নয়, কোনো সাধারণ স্পর্শক থাকা সম্ভব নয়, এটা কি আছে, ফলস আছে, মানে মিথ্যা। চলো পরের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা সমান, এক সেকেন্ড, এটা কিন্তু মিথ্যা হবে, দাঁড়াও। তো দেখো এখানে বলেছে একটি লম্ববৃত্তাকার, এটা তো 5 দাগের যে প্রশ্ন আছে এটা কিন্তু মিথ্যা, সেটা তো তোমরা জানো, তোমাদের বলেছি, আমি বুঝিয়েছি অনেকবার। 6 দাগের প্রশ্ন বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ তির্যক উচ্চতা সর্বদা সমান হলে একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হবে, এটা কিন্তু অনেকবার বুঝিয়েছি। একটা মনে করো একটা তুমি শঙ্কু অঙ্কন করো, ঠিক আছে, শঙ্কু অঙ্কন করো, দেখো বোঝাচ্ছি তোমাদের, আমি শঙ্কু অঙ্কনটা এটা করলাম, ঠিক আছে। তো দেখো এটা এটা করলাম, এটা বি করলাম, এটা সি করলাম, এটা ডি করলাম। এখান থেকে যদি তোমরা যে কোনো একটা পার্ট যদি কেটে নাও, মনে করো এটা কেটে নিলাম, এটা কী ছিল, ছিল, দিলাম এখানে, এটা এক সেকেন্ড, এটা ছিল, এটা ছিল, এটা কী ছিল, ডি ছিল, ডি এখানে দিলাম, এটা সি ছিল। তো দেখো এটা কিন্তু সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হবে, যেখানে কিন্তু উচ্চতা আছে, একটা উচ্চতা আছে, একটা ব্যাসার্ধ আছে, একটা তির্যক উচ্চতা, সর্বদা কী আছে, একটা সমকোণী ত্রিভুজ। এখানে কিন্তু যার মান একটা মান কী আছে, একটা মান, যাকে এডিসি কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে, এটা কিন্তু সত্য হবে, কী হবে, এটা সত্য হবে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো, পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। তো দেখো প্রথম অঙ্ক যেটা বলেছে রোমাননের প্রশ্ন, যে বার্ষিক সরল সুদের হারে 1/16 অংশ হলে 8 মাসে 960 টাকা হলে সুদ কত হবে, তাই তো। একটা জিনিস তোমরা মাথায় রাখো, এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটার কিন্তু আসল যেটা আছে, আসল মানে পি, আসল মানে কি আছে, পি আছে, পি কিন্তু 16x ধরতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে দেখো ইন্টারেস্ট কিন্তু এক্স ধরলাম, ঠিক আছে। এবং আর এর যেটা আছে আর, তো আর পার্সেন্টেজ থাকলো। তাহলে আমরা যে সময় যেটা আছে, সময় যে টি 12 মাস, তাই তো, 12 মাস কি আছে, 1 বছর, মানে টি মানে কি আছে, টি যেটা আছে সেটা কিন্তু 12 মাস, 12 মাস বা 1 বছর। তাহলে ইন্টারেস্ট ফর্মুলা কী আছে, ইন্টারেস্টের ফর্মুলা আছে যে PTR/100, PTR/100। তো ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট আছে এক্স আছে, আর পি এর মান কত আছে, পি এর মান আছে 16x, ঠিক আছে। আর এর মান আর আছে, আর টি এর মান কত আছে, টি এর মান 12 আছে, বাই কত, বাই 100, তাই তো। দাঁড়াও এটা এইদিকে করছি, জায়গাটা মুশকিল হচ্ছে। তাহলে কত থাকছে, এখান থেকে যদি কাটাকাটি করো, এক সেকেন্ড একটু কাটাকাটি করে দিই, একটু আলাদা কালার নিই, ওকে। কাটাকাটি যদি এখান থেকে করি, দেখো তোমরা দেখো, 3 4 12, 3 4 12, ঠিক আছে, 3 4 12, 3 4 12 যদি হয়, 4 25 100, 4 25 100, তাই তো। তো এখানে কত থাকছে, এখানে থাকছে, এখানে যে যত থাকছে তোমাদের আমি দেখাচ্ছি, আমি
আর এর যে মানটা আছে, আর এখান থেকে যে এক্স এক্স যেটা আছে সেটা কিন্তু কেটে দিয়েছি, ঠিক আছে। ওকে, 48 বাই মানে কি আর মানে কি, মানে 3 × 48, আর 1 সেকেন্ড একটু কালার পরিবর্তন করছি। অর্থাৎ এখানে থাকছে 3 × 48, 48 আর বাই 25 সমান সমান কত 1, অর্থাৎ ডাইরেক্ট করে দিছি, হ্যাঁ, অর্থাৎ আর সমান সমান 25/48, 25/48, এটা কিন্তু আর এর মান পেয়েছি। এইবার দেখো তোমরা, আমরা যেটা করছি যে পি এর যে মানটা আছে, পি এর মান কিন্তু 960 টাকা বলেছে। আবার কি আছে, পি এর মান কিন্তু 690 টাকা বলেছে আসল। এখানে পি মানে কি, পি মানে আসল, মানে 690, ঠিক আছে। আর একটা কাজ করো, আর এর মান কিন্তু বলে দিয়েছে 25/48, সেটা কিন্তু অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এবং সময় কিন্তু 8 মাস। সময় কত আছে, সময় কিন্তু 8 মাস। সময় মানে টাইম মানে কত আছে, টাইম কিন্তু 8 মাস। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট, একটা কালার পরিবর্তন করছি, ইন্টারেস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ইন্টারেস্ট কিন্তু বলেছে ইন্টারেস্টের মানটা আমাদের বের হবে। আর এর মান বলে দিছে, এটা পেয়েছি। পি এর মান এটা, টি এর মান এটা, তার কার মান নেই, আয়ের মান নেই, ইন্টারেস্টের ফর্মুলা ফেলতে হবে, তাই তো। যাই হোক, ইন্টারেস্ট সমান কী আছে, PTR/100। চলো মুছে দিচ্ছি আমি এগুলো, ঠিক আছে, আবার করে দিচ্ছি, তোমরা ওগুলো টুকে নেবে কিন্তু, ঠিক আছে। তাহলে ইন্টারেস্ট সমান কী আছে, ইন্টারেস্ট সমান 1 সেকেন্ড, দাঁড়াও দেখাচ্ছি। তাহলে কি থাকছে, ইন্টারেস্ট থাকছে, তাই তো। ইন্টারেস্ট সমান কী থাকছে, ইন্টারেস্ট সমান থাকছে PTR/100, PTR/100। তাই তো। পি এর মান কত ছিল তোমরা জানো, পি এর মান 690 ছিল, তাই তো। আর এর মান কত ছিল, 8 ছিল, আর টি এর মান কত ছিল, 25/48, আর এখানে কত /100, তাই তো। তাহলে কাটাকাটি করো, দেখো কাটাকাটি করছি আমি। 6×8 = 48, 6, ঠিক আছে। এবং একটা কাজ করতে পারি আমরা, 690 দ্বারা আমরা দেখছি, ক্যালকুলেটর ইউজ করছি, ক্যালকুলেটর যে 690 আছে, ছশো নব্বই ভাগ 6 করে দিই, যদি 6 করে দিই, 690/6 যদি করে দিই, করলে কত থাকছে, 115, 115। তাহলে 115 যদি থাকে, 115-র সঙ্গে কী করতে হবে, 115 × 25/100, তাই তো। তাহলে একটা নজর করে দেখতে পারো যে 115 × 25, এখানে 4×25 কত হবে, 100, 4×25 কত হবে, 100 হবে, তাই তো। তো 115 কত থাকছে, এখানে থাকছে 115/4 থাকছে, তাই তো। দেখো আমি এই জায়গাটা করার চেষ্টা করছি, অঙ্কটা একটু বড় আছে, 115/4, তাই তো। তাহলে 115/4 যদি আমি 4 দিয়ে যদি ভাগ করি, তাই তো, তাহলে কী হবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা
যেটা নজর করে দেখতে পারছি যে 4 দুগুণী 8, ঠিক আছে, 4 দুগুণী 8, এখানে 3 থাকছে 35, 4টা 32, এখানে থাকছে 1, পয়েন্টে 0, 4 দুগুণী, পয়েন্টে যদি 0 হয় 4 দুগুণী 8, 8, 20, 4 5 20, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 28.25 ইন্টারেস্ট, 28.25, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে সেটা একটা বড় ব্যাপার। আমি খুব খুশি তোমাদের সাপোর্ট এবং তোমাদের কাছ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি, এটাই সবথেকে একটা বড় ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য। পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। পরের অঙ্কটা কী বলেছে, রোমান 2 এর প্রশ্ন। কোনো স্থানের লোক সংখ্যা এত কী হারে বৃদ্ধি পেলে 3 বছরে এত হয়? ঠিক আছে, এক সেকেন্ড, একটা কাজ করো, শোনো। তোমাদের ফর্মুলাটা কী আছে? তোমাদের ফর্মুলাটা আছে যে P1 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ N = A। পি এর মান কত আছে? পি এর মান আছে 13310 1 প্লাস আর এর কোনো কিন্তু মান নেই, আর 100, এন এর মান আছে কিউব, এর মান আছে কত? 17280, 17280, এই 0 কেটে দিলাম, তাই তো। এখানে লসগু করলাম, এখানে যেটা লসগু আছে যেটা আছে সেটাই থাকলো। 1 প্লাস R/100 এর মাথায় কিউব সমান 1728 বাই কত? 11331। তার মানে কী থাকছে? এখানে থাকছে আমাদের 1 প্লাস R/100 এর মাথায় কিউব সমান 12/11 এর মাথায় কিউব, তাই তো। তাহলে আমাদের বোথ সাইড থেকে কিউব কিউব কিন্তু হেঁটে যায়। কিউব কিউব হাঁটলে কি থাকছে আমাদের? থাকছে, ধরো এই সাইডে করছি অঙ্কটা, একটা জায়গা আছে এই সাইড, তাহলে এখানে থাকছে 1 প্লাস R/100 সমান 12/11। তাহলে R/100 সমান কি থাকছে? 12/11 মাইনাস 1, অর্থাৎ 1/11। R/100 সমান কি থাকছে? 1/11, তাই তো। তো 11R সমান কত থাকছে? 100 থাকছে। তো R সমান কত থাকছে? 100/11, অর্থাৎ 9.1/11%। ঠিক আছে, কারণ তোমাদের এখানে একটা দেখিয়ে দিচ্ছি, তারাও এখানে দেখিয়ে দিচ্ছি আমি। যদি এখানে 100কে যদি তোমরা যদি
ভাগ করো 11 দিয়ে, 9×11 = 99। 1/, কী থাকছে 11 থাকছে, ঠিক আছে। 9×1=11, এটা কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বহুতই গুরুত্বপূর্ণ, বহুতই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। ওকে, পরের অঙ্ক কী বলেছে দেখো, আমাদের পরের অঙ্কটা কী বলেছে, নেক্সট অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। একটা কাজ করো, অনেকটা বড় হয়ে যাবে অঙ্কটা। এই যে রোমান 3 যে প্রশ্ন আছে, রোমান 3 দেখো, XYZ এর লসু কত, XYZ আছে মানে কি আছে দেখো, 1/x গুণ XYZ, ঠিক আছে। এটা কিন্তু A:2, বিতে কি আছে, বিতে আছে 1/y, নেক্সট সেকেন্ড, ইস টু, বিতে কি আছে 1/y গুণ XYZ ইস টু, সিতে কি আছে, লেখার দরকার নেই। সিতে কি আছে 1/z গুণ XYZ। তো একটু কালার পরিবর্তন করছি, ঠিক আছে। x কাটলাম, y কাটলাম, z কাটলাম, তাহলে কি থাকছে YZ ইস টু XZ ইস টু XY। তাহলে এই অনুপাত দিয়ে যদি যোগফল করি, তাহলে বছরের শেষে সি এর যে ক্ষতি হয়, এখানে বলেছে জেড টাকা ক্ষতি হলে সি এর ক্ষতি পরিমাণ কত, সি এর ক্ষতি পরিমাণ কত, তাই তো। এখানে যদি অনুপাত দিয়ে যোগফল করে, একটা কাজ করে, সি এর যদি ক্ষতি হয়, সি এর ক্ষতি হয়, তাই তো, সি এর ক্ষতি, এক সেকেন্ড এটা সরিয়ে দিই, সি এর ক্ষতির পরিমাণ, সি এর ক্ষতির পরিমাণ, সি এর ক্ষতির পরিমাণ কী হচ্ছে দেখো, জেড গুণ সি মানে কোনটা XY, সি মানে কোনটা XY, তো XY, এক সেকেন্ড সুন্দর করে লিখি XY, আর এটা বাই, এটা বাই কি আছে, আবার জায়গা ধরবে তো, YZ প্লাস XZ প্লাস XY, এক সেকেন্ড XY, তাহলে কী থাকছে এখানে, কী থাকছে এখানে, থাকছে যে সি এর যেটা ক্ষতির পরিমাণ থাকছে XYZ বাই YZ প্লাস XZ প্লাস XY, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো, খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিয়েছি। আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক, চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান 4 অঙ্ক। এখানে বলেছে বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত। তো একটা জিনিস তোমাদের আমি বলেছি যে, মনে করো একটা বীজ ধরো আলফা, অপর বীজ ধরো বিটা, তাই তো। তার মানে কী আছে, আলফা প্লাস বিটা বীজদ্বয়ের যোগফল সমান সমান কী হবে মাইনাস B/A। এখানে B/A মানে কি, B/A মানে কি, একদম ডাইরেক্ট করে দিচ্ছে -66/7। এর মানে কি আছে 66/7 -1 প্লাস হয়ে গেছে, একটা বেরিয়ে গেল। এবার বীজদের গুণফল, বীজদের গুণফল যদি হয়, বীজদের গুণফল মানে কি আলফা গুণ কি আছে বিটা,
আচ্ছা দাঁড়াও, এটা সুন্দর করে লিখি, বাজে লাগছে দেখতে। বীজের গুণফল মানে কি? আলফা গুণ বিটা, মানে কি আছে? সি বাই এ, সি বাই এ। সি মানে কোনটা? 27। সি মানে কোনটা? 27/7, 27/7, তাই তো? সি মানে কি? সি মানে 27/7। এবং এদের যে অনুপাত বলেছে, এদের অনুপাত কী আছে আমরা কি জানি? আমরা জানি যে আলফা প্লাস বিটা ইজ টু আলফা গুণ বিটা, এর অনুপাত চেয়েছে। অর্থাৎ এক সেকেন্ড, অর্থাৎ 66/7 ইজ টু 27/7। এটা যদি কেটে যায় তো কী থাকবে? 66/27। ঠিক আছে, এটা আনসার হবে। ওকে, কী বলছে বুঝতে পারছো? পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। তো দেখো বলেছে 5 অঙ্ক বলেছে হরের করণীয় নিরসন করো। তো এটা সহজ অঙ্ক, কঠিন অঙ্ক নয়। তো দেখো 12/√15 - 3 এর করণীয় করলে কী হবে? এর করণীয় করলে 12 না, সরি, √15 এক সেকেন্ড, 12 নাটা, √15 +3, তাই তো? তো এটা এরকমই হবে যে √15 +3, এটা তো। এখানে কি থাকবে? এখানে থাকবে চলো 12√15 +3। এটা কি হবে? a - b, a + b * a - b, অর্থাৎ √15 এর হোল স্কোয়ার -3 এর হোল স্কোয়ার। এ রুট কেটে যায়, 15 থেকে 3 বাদ দিলে কত হয়? 9 হয়। অর্থাৎ এখানে থাকছে 12 থাকছে, আর এখানে থাকছে, সরি, এটা 9 হবে না, পরে দেখাচ্ছি তোমাদের। √15 + 3, এখানে থাকে 15 - 9, তাই তো? তো এখানে কি থাকছে? এখানে থাকছে, উপরে থাকছে √12, √15 +3 বাই 6, 6 × 2 = 12, অর্থাৎ 2 √15 +3। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট প্রশ্নের অ্যান্সার কিন্তু এটা হবে। ওকে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো দেখো আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 6-এর প্রশ্ন। যেটা বলেছে দেখো তোমাদের ভালো করে বোঝাচ্ছি। বলেছে ও কেন্দ্রে বৃত্তের ব্যাসার্ধ 13 সেন্টিমিটার ব্যাসার্ধের দৈর্ঘ্য, আর এবি যা আছে যার দৈর্ঘ্য বলেছে 10 সেন্টিমিটার। তাহলে এবি ও কেন্দ্রের বিন্দু থেকে এবি যার দূরত্ব কত? তো আমাকে প্রথমে ছবিটা আঁকতে হবে। দেখো একটা বৃত্ত অঙ্কন করতে হবে, সুন্দর থেকে একটা বৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, বৃত্ত যেটা আছে এবি কিন্তু যাও, দেখো এবি কিন্তু যা, ঠিক আছে, এবি কিন্তু যা, ওকে, এবং তার মাঝখানে কিন্তু ও বিন্দু এবং তার সঙ্গে এইটা ওবি। এখানে কিন্তু এবি কত বলেছে? এবি বলেছে জ্যায়ের দৈর্ঘ্য বলেছে 10 সেন্টিমিটার। এবি যদি 10 বলে তাহলে আমি এটাকে ডি বসাচ্ছি। ঠিক আছে, ডি দিচ্ছি। তাহলে এডি = ডিবি = 5 সেমি করে, তাই তো? এবং ওবি যেটা আছে এটা কিন্তু 13 আছে, তাই তো? 13 আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 13 যদি থাকে তাহলে
বিডি কিন্তু বিডির যে মানটা আছে সেটা কিন্তু 5 সেন্টিমিটার করে। তাহলে আমাদের ওডির যে মানটা আছে, ওডির মানটা বের করতে হবে। ওডি সমান সমান কী আছে, ডাইরেক্ট করছি। ওডি সমান সমান কী আছে, ও বি স্কোয়ার মাইনাস ডিবি স্কোয়ার। ওবির মান কত, ওবির মান হচ্ছিল 13 স্কোয়ার মাইনাস বিডির মান কত হচ্ছে 5 স্কোয়ার, কত হবে 169 মাইনাস 25, বিয়োগ করলে কত হবে, অর্থাৎ ওডি কত আছে রুট, বিয়োগ করা আছে 144 মানে কি রুট 12 গুণ 12, দুটো 12 থেকে একটা 12 নামবে, 12 সেমি। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখা যাক পরের অঙ্কটা কী বলেছে। ওকে, তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, রোমান 7-এর প্রশ্ন বলেছে এওবি বৃত্তের একটি ব্যাস ও কমা সি বৃত্তের উপর একটি বিন্দু, কোণ ওবিসি 60 ডিগ্রি হলে কোণ ওসি এর মান কত। তো দেখো এই যে অঙ্কটা আছে, তাই তো দেখো একটা জিনিস তোমাদের আমি বোঝাচ্ছি। আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করব, ঠিক আছে, এবং যার এবি কিন্তু ব্যাস, এবি কি আছে ব্যাস, ঠিক আছে, এবং আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এক সেকেন্ড, হ্যাঁ এটা সি, এক সেকেন্ড, এটা সি, এটা ছিল ও। তাহলে দেখো ত্রিভুজ ও বিসি সমান সমান ওবি সমান সমান কী আছে ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওসিবি সমান সমান ওবিসি, মানে ত্রিভুজের সমান বাহু দুটি বিপরীত কোণ সমান হয়, তোমরা জানো। তাহলে যদি সমান হয় তাহলে কী হবে, ওসিবি সমান সমান 60 ডিগ্রি, কারণ ওবিসি যেহেতু কী বলতো, যেহেতু 60 ডিগ্রি হয়, যেহেতু ওবিসি কিন্তু এটাও কিন্তু যেহেতু 60 ডিগ্রি, তাই তো। আবার যদি এওবি বৃত্তটির ব্যাস, এওবি যে বৃত্ত আছে এটির বৃত্ত যদি ব্যাস সি যদি উপরস্থ কোনো একটা বিন্দু হয়, সি যদি উপরে একটা বিন্দু হয়, ঠিক আছে, দেখো মোটা করে দিচ্ছি, হ্যাঁ বিন্দু হয়, যে কোনো একটা বিন্দু, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোণ এসিবি সমান সমান 90 ডিগ্রি, কারণ কি আছে, অর্ধবৃত্তস্থ কোণ কি আছে, অর্ধবৃত্তস্থ কোণ, তাই তো, অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কি আছে কোণ আছে। তাহলে এখানে ও সি এ সমান সমান এ সি বি মাইনাস ও সি বি, তাহলে কি হয়, তাহলে ও সি এ কী হবে 90 ডিগ্রি থেকে, আমরা কী জানি ও সি এ মানে এই কোণটা, আর এ সি বি আছে হলো 90 ডিগ্রি, আর ও সি বি যেটা মানটা আছে, ও সি বি একটু কালার পরিবর্তন করছি, দেখো একটু ব্ল্যাক কালার নিচ্ছি, ইয়েস, আর ও সি বি যে মানটা আছে, ও সি বি
এটা কিন্তু 60 ডিগ্রি আমরা পেয়েছি। তাহলে ওসিবির মানটা কত হচ্ছে? 60 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি। 60 ডিগ্রি করলে কী হবে? ও সি এ আচ্ছা ও সি এ কিন্তু পাচ্ছি আমরা কিন্তু 30 ডিগ্রি পাচ্ছি। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে দেখা যাক। তো দেখো আমাদের পরের অঙ্কটা বলেছে 8 দাগের অঙ্ক। বলেছে ও কেন্দ্রের বৃত্তের যার কেন্দ্র থেকে 26 সেমি দূরত্ব অবস্থিত পি থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে, ঠিক আছে, যদি 10 সেন্টিমিটার হয়, 1 সেকেন্ড, 10 সেন্টিমিটার যদি হয় তাহলে দেখতে পাচ্ছি না, এটা 26 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত পি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। হ্যাঁ ঠিকই বলেছি। বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? একটা দেখো, যদি অঙ্কনটা করি, দেখো এটা বৃত্ত অঙ্কন করছি। 1 সেকেন্ড, বৃত্তটা ভালো হয়নি, হ্যাঁ মিশাচ্ছে, বৃত্ত অঙ্কন করছি, ঠিক আছে। আর বৃত্ত যে অঙ্কন করছি ঠিক এটা ও কেন্দ্র বৃত্ত, আর ঠিক এই যে ও কেন্দ্র যে বৃত্ত আছে, এই ও কেন্দ্রের বৃত্ত থেকে কিন্তু একটা স্পর্শক এনেছে কিন্তু পি বিন্দু পর্যন্ত। তাহলে এখান থেকে যদি আমি মিলিয়ে দিই তাহলে এর যে স্পর্শক আছে, ঠিক আছে, স্পর্শকটা কত আছে? এটা ও, 1 সেকেন্ড, এটা ও বিন্দু, হ্যাঁ। এবং ওপি যেটা বলেছে এটা কিন্তু 26 সেন্টিমিটার বলেছে, 26 সেন্টিমিটার কিন্তু বলেছে, ঠিক আছে। ওপি যেটা আছে সেটা কিন্তু 26 সেন্টিমিটার বলেছে। আর এপি যেটা আছে এটা কিন্তু 10 সেন্টিমিটার বলেছে, তাই তো। তো আমরা একটা কাজ করতে পারি, ওপি সমান সমান 26 সেন্টিমিটার। তাহলে এপি যেটা আছে সেটা কিন্তু 10 সেন্টিমিটার। তাহলে আমাদের ওর যে মানটা আছে এই মানটা কিন্তু আমাদের বেরোবে, তাই তো। তাহলে ও সমান সমান কী আছে? ও সমান সমান আছে রুট, ডাইরেক্ট করে দিচ্ছি, ওপি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। ওপির মান কী আছে? ওপির মান আছে কিন্তু 26 আছে, এবং এপির মান কত আছে? 10 আছে। 26 মানে 676 মাইনাস 100 মানে কি আছে? 576। 576 মানে কি? 24 গুণ 24, 24 গুণ 24 সমান সমান 24 সেমি, ঠিক আছে। কী বলছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। নেক্সট অঙ্ক কী বলেছে দেখা যাক। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে। আমাদের পরের অঙ্কটা বলেছে 9 দাগের অঙ্ক। 1 সেকেন্ড, এটা একটু দাগ আসছে, দাগটাকে একটু সরিয়ে দিলাম, ঠিক আছে। দেখো এবার ঠিক আছে। 9 দাগের অঙ্ক বলছে ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি এবং ডিই যথাক্রমে এবি ও এসি বাহুর উপর অবস্থিত। যদি এডি 5 সেন্টিমিটার, বিডি 6 সেন্টিমিটার হয় তাহলে এই 7.5 সেন্টিমিটার হলে এসির দৈর্ঘ্য কত হবে? তো দেখো অঙ্কটা তোমাদের ফটাফট করে দিচ্ছি, ঠিক আছে, দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও একটু মুছে দিচ্ছি এগুলো, নাহলে কালারিংটা বহুত বাজে লাগছে দেখতে, ঠিক আছে। দেখো এখানে আমরা করব একটা ত্রিভুজ অঙ্কন করছি, ওকে। হ্যাঁ, যেখানে বলেছে এবিসি ত্রিভুজের ডি সমান্তরাল বিসি, অর্থাৎ এবিসি যদি ত্রিভুজ অঙ্কন করি এবিসি, আর এখানে কিন্তু বিসির সমান্তরাল কী আছে? ডি, কী আছে? ডি ই আছে, ঠিক আছে। এবং ডি সমান্তরাল বিসি বলেছে, ডি সমান্তরাল
বিসি। এটা কিন্তু থ্যালাসের উপপাদ্য ব্যবহার করছে। কিসের উপপাদ্য? থ্যালাসের উপপাদ্য থ্যালাসের উপপাদ্য কিন্তু আমরা ব্যবহার করছি। তাহলে এসি আর এই কি আছে দেখো, এসি বাই এই, এসি বাই এই সমান সমান এবি বাই এডি, তাই তো। এসি, ঠিক আছে, এই যে এসির সঙ্গে কিন্তু এই হয়েছে, ঠিক আছে, আর এবির সঙ্গে কিন্তু এডি হয়েছে, ঠিক আছে, এটা তো তোমরা জানো। তাহলে একটা কাজ করি আমরা, যে এসি বাই এই সমান সমান এডি, আর এবি মানে কি? এবি মানে কি? এডি আর বিডি। এবি মানে কি? এডি আর বিডি, তাই তো। এডি প্লাস বিডি, এই দুটো মিলেই তো হয়েছে এবি। তাহলে এসি যেটা আছে এসি আর এর মান কত আছে? 7.5 সমান সমান এর মান কত আছে? এক সেকেন্ড, এর মান কত আছে? এটা কিন্তু 5, এডির মান যেটা আছে এডির মান কিন্তু 5। এডির মান কত? এডির মান কিন্তু 5 বলে দিয়েছে, এডির মান কিন্তু 5 বলে দিয়েছে, ঠিক আছে, এডির মান 5। আর বিডির যে মান আছে এটা কিন্তু 6, এটা বইতে বলে দিয়েছে, লিখিনি আমি, এটা কিন্তু 6। তাহলে ঠিক আছে, 5 + 6 বাই এডির মান কত আছে? 5। তাহলে আমরা কি দেখতে পারছি? যে এসি বাই 7.5 সমান সমান 11/5, তাই তো। তার মানে কিছু ডাইরেক্ট করে দেবো নাকি? ডাইরেক্ট করছি, হ্যাঁ, অনেক জায়গা হয়ে যাচ্ছে। এসি সমান সমান 11 গুণ 7.5 বাই 5। 5 হলে এখানে কাটাকাটি কত হবে? 1.5 হবে, 1.5। তাহলে কী আছে? সমান সমান কী আছে? 11 গুণ 1.5 সমান সমান কত হবে? 16.5। তাহলে কী হবে? 16.5 সেমি। ওকে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। দেখা যাক পরের অঙ্কটা কী বলেছে, দেখা যাক। ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি আমি। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, 10-এর যে অঙ্কটা বলেছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 1:2, ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত? তো দেখো তাদের আয়তনের অনুপাত কত, একটা কাজ করতে পারো। আমরা কি জানি যে ভূমির যে পরিধি আছে, ভূমির পরিধি কী আছে? ভূমির পরিধি কিন্তু 2πr, ঠিক আছে। একটা শর্টকাট করছি, ওকে, যেহেতু অঙ্কটা অনেকটা বড় হয়ে যেতে পারে। দেখো একটা কাজ করো, যে ভূমির যে পরিধি আছে সেটা কিন্তু 2πr, 2πr বড় হাতের আর দিচ্ছি, এবং আয়তন যেটা আছে, আয়তন হবে কিন্তু πr², এবং আর এর মান, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভূমির যে পরিধি আছে 2πr। আচ্ছা, প্রথমে না আমি ছোটো হাতের আরটা নিচ্ছি, হ্যাঁ, 2πr, পরে ওটা 2πr, এবং আয়তন যেটা আছে সেটা কিন্তু পাই, এক সেকেন্ড, πr² আয়তন,
এটা কিন্তু একক হবে, আর এটা হবে ঘন একক, তাই তো? এটা কিন্তু প্রথম ক্ষেত্রে, এটা কিন্তু ফার্স্ট ক্ষেত্রে, ঠিক আছে? বুঝতে পারছো আমি কী বলছি? এটা পরিধি আর একটা আয়তন প্রথম ক্ষেত্রে। এবার দ্বিতীয় ক্ষেত্রে ধরছি, এবার সেকেন্ড ক্ষেত্রটা ধরছি। সেকেন্ড ক্ষেত্রটা আমরা দেখতে পাচ্ছি যে পরিধি কিন্তু টু পাই বড় হাতের আর, এটা একক। আর আয়তন যেটা আছে, আয়তন কিন্তু পাই আর স্কোয়ার এইচ, মানে দ্বিগুণ বলেছে 2h, তাই তো? অর্থাৎ পাই 2 পাই আর স্কোয়ার এইচ। তাহলে কী আছে প্রশ্ন অনুসারে কী আছে? প্রশ্ন অনুসারে দেখো এটি কিউব, প্রশ্ন অনুসারে কী করবে দেখো, 2 পাই ছোটো হাতের আর 2 পাই বড় হাতের আর, এক সেকেন্ড, 2 পাই বড় হাতের আর, 2 পাই বড় হাতের আর, এটা কিউব আছে, ওকে? এটা কিন্তু কিউব আছে, এক সেকেন্ড, না 2 পাই, না কিউব দরকার নেই, কিউবটা নেই, 2 পাই আর 2 পাই বড় হাতের আর, ঠিক আছে। সমান কত বলছে? 3/4, আচ্ছা সরি 3/4। এবার 2 পাই কেটে গেল, তো মানে কি ছোটো হাতের আর বড় হাতের আর সমান কত থাকছে? 3/4 থাকছে। 3 বাই কী থাকছে? 3 বাই কিন্তু 4 থাকছে, ওকে? 3/4 থাকছে। তাহলে আয়তন অনুপাত কী আছে? আয়তন অনুপাত আছে হলো যে পাই আর স্কোয়ার এইচ বাই 2 পাই আর স্কোয়ার এইচ সমান কী হবে? তো দেখো একটা কাজ করি, পাই কাটি, এইচ কাটি, তাই তো? তাই কী থাকছে? 1/2 থাকছে, এক সেকেন্ড, 1/2 থাকছে, ঠিক আছে? এক সেকেন্ডটা আরও শর্টকাট হয়ে যাবে, এমন কোনো ব্যাপার না, আরও শর্টকাট হয়ে যাবে। দেখো আমি পাই কেটে দিচ্ছি এবং এইচ কেটে দিচ্ছি, আর তাহলে কী থাকছে? 1/2 থাকছে, আর আর স্কোয়ার বড় হাতের আর স্কোয়ার মান কত আছে? 3 আছে। বড় হাতে যে আর স্কোয়ার আছে, ছোটো হাতের আর স্কোয়ার আছে, আর সরি বড় হাতের ছোটো হাতের আর স্কোয়ার 3 আছে, আর বড় হাতের আর স্কোয়ার কত আছে? 4 আছে। অর্থাৎ 3 স্কোয়ার কী থাকছে? আর কী থাকছে? 4 স্কোয়ার থাকছে, তাই তো? তার মানে কী থাকছে? 1/2, 1 গুণ 9, আর কী থাকছে? 2 গুণ 16 থাকছে, 2 গুণ 16, অর্থাৎ 9/32, অর্থাৎ 9:32, 9:32, ঠিক আছে? অ্যান্সার কিন্তু এটা হবে। দেখা যাক পরের অঙ্কটা কী বলেছে, দেখা যাক। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে। নেক্সট অঙ্ক বলেছে যে একটি গোলকের ব্যাসার্ধর দৈর্ঘ্য 50% বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? ব্যাসার্ধর দৈর্ঘ্য কিন্তু আমি 8 ধরে নিয়েছি, ঠিক আছে? তো 50% বৃদ্ধি পাচ্ছে, আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী আছে? 4 পাই আর স্কোয়ার। গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী আছে? 4 পাই আর স্কোয়ার, এটা তো তোমরা জানো, বর্গ একক। এখন 50% কী আছে এখানে? কিন্তু বলছে 50% বৃদ্ধি, 50% কী বলছে? বৃদ্ধি পাচ্ছে, এই তো অঙ্ক।
তো 50% যদি বৃদ্ধি পায় তাহলে কী হবে, আর প্লাস 50/100, 50/100 গুণ কি আর 1/2, অর্থাৎ কী থাকছে এখানে থাকছে, আমরা পাচ্ছি আর প্লাস r/2 সমান কী আছে 3r/2 একক থাকছে। এবং এর বক্রতলের যে ক্ষেত্রফল আছে, বক্রতলের ক্ষেত্রফল কী আছে, বক্রতলের ক্ষেত্রফল কি আছে 4πr², 4πr², তাই কী আছে 4/r এর মান কী আছে 3r/2, আর এর মান কী আছে 3r/2 এর হোল স্কোয়ার। ও সরি, পাইটাই তো বসাইনি, সরি, পাইটা লাস্টের দিকে বসিয়ে দিই, কী বলবো আর। তো এখানে কী থাকছে 4 গুণ 9, এটা স্কোয়ার হবে কিন্তু 9r² গুণ পাই, 4 কেটে দিলাম, তো কী থাকছে 9πr² থাকছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাচ্ছে, বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাচ্ছে সমান সমান 9πr² মাইনাস 4πr² বাই 4πr²। চলো একটু কাজ করি, কালারিং নিতে হবে, মুশকিল হয়ে যাচ্ছে। এটা কিন্তু এখানে কিন্তু আর একটা সংখ্যার গুণ কিন্তু 100 বসবে, ঠিক আছে, একটু জায়গা শর্ট হয়ে গেছে, গুণ কিন্তু 100 বসবে। তো 9πr² থেকে 4πr² বাদ দিলে কী থাকছে 5πr² থাকছে, 5π, এক সেকেন্ড 5πr², নিচে কী আছে 4πr² গুণ কত 100, তো πr² কেটে গেল, 4×5 = 125, 25কে 5 দিয়ে গুণ করলে কত হবে 125%, ঠিক আছে 125% হচ্ছে কিন্তু অ্যান্সার। ওকে, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক ভাইটাল। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, আমাদের পরের অঙ্কটা বলেছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3, কর্ণের দৈর্ঘ্য বলেছে 4√3 হলে ঘনকটির সমতলের ক্ষেত্রফল কত বলেছে। তো আমরা জানি যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী আছে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য a√3 একক, এত a√3 আছে, ঠিক আছে। তাহলে এখানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য যদি a√3 হয় আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য যদি a√3 হয়, তা ঘনকের কর্ণের দৈর্ঘ্য এখানে বলে যে 4√3 একটা বলে দিয়েছে, তাহলে এটা a³ করে দাও, a³ যদি করে দাও, a³ যদি করে দাও, ভালো করে শোনো কী বলছি, তাই কী থাকছে a√3 সমান 4√3। তো দেখো আচ্ছা এক সেকেন্ড √3 কেটে গেলে কী থাকছে, √3 কেটে গেলে থাকছে 4 থাকছে। তাহলে ঘনকের যে সমগ্র তলের যে ক্ষেত্রফল আছে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, ফর্মুলা কী আছে 6² 6 গুণ n মান কত হচ্ছে 4² অর্থাৎ 6 গুণ 16
সমান 96 বর্গ সেমি। ঠিক আছে, কি বলতে বুঝতে পারছো? 96 বর্গ সেমি কিন্তু এর অ্যান্সার হবে। ওকে, চলো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে সাপোর্ট করবে, এসবি একাডেমিক সেন্টারের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এটা আমার সবথেকে একটা দৃঢ় বিশ্বাস আছে তোমাদের প্রতি। ওকে, বাই, টাটা, ভালো থেকো।